সুষময় স্টাডি হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সিরিজ নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে সিরিজটি নিয়ে আলোচনা করব সেটা অনেক বিখ্যাত একটা সিরিজ, যার নাম ফিবোনাকি সিরিজ। বলা হয় যে পৃথিবীর সব সুন্দর জিনিস এই ফিবোনাকি সিরিজকে ঘিরেই তৈরি হয়েছে। তো আমার পরিচয়টি দিয়ে দেওয়া যাক। আমি সুষময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। আমাদের ফেসবুক পেজ সুষময় স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষময় স্টাডি হাব, আপনারা এই দুটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের পেজটি খুবই নতুন, আশা করি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা আপনাদেরকে আরো ভালো কোয়ালিটির ভালো কন্টেন্ট দিতে পারবো। তো আমাদের পড়াশোনা শুরু করা যাক। ফিবোনাকি সিরিজটা আসলে কি? ফিবোনাকি সিরিজের বিশেষত্ব হচ্ছে যে ফিবোনাকি সিরিজ তার প্রথম দুইটা ডিজিটকে যোগ করে তৃতীয় ডিজিট পায়। তো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এনতম ফিবোনাকি যে সিরিজটা এটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমরা কোডিং এ চলে যাই যে সেটা কিভাবে দেখাবো। তার আগে একটা জিনিস আমি বলে নিই। দেখেন এখানে যে প্রথম সংখ্যাটা 0 এবং দ্বিতীয় সংখ্যাটা 1, এটা ফিক্সড। আপনি চাইলে প্রথম দুটো সংখ্যা 1 আর 1 ও নিতে পারেন। তো আমরা তম পদ হিসাবে চিন্তা করব। তাহলে প্রথম যে দুটো সংখ্যা 0 আর 1, এই দুটো যোগ করলে কিন্তু পরেরটা হয়। আবার যদি আপনি 1 আর 1 যোগ করেন তাহলে 2 পাবেন। আপনি যদি 2 আর 1 যোগ করেন তাহলে আপনি 3 পাবেন। এভাবে কিন্তু জিনিসটা আগাতে থাকে। এখন তাহলে আমরা যদি প্রবলেমটা শুরু করি তাহলে ইন্টিজার n, মানে আমরা কততম n তম পদ দেখতে চাই প্রিন্টে। ওকে, তো আমরা এখন যেটা করব যে আমাদের প্রথম দুইটা ডিজিট আমরা নিয়ে নিব, int a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 1 এবং আমাদের তৃতীয় যে সংখ্যাটা সেটা। এবার আমরা দেখব যে আসলে আমরা কততম পদ পর্যন্ত পাই। হ্যাঁ, তো একটা জিনিস দেখেন যে আমরা কিন্তু প্রথম দুইটা ডিজিট ধরেই নিয়েছি, তাহলে আমাদের কিন্তু 3 নাম্বার পদ থেকে শুরু করতে হবে। আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে i, যেটা আমরা লুপ কন্ট্রোল করব। তাহলে ফর i এর মান আমরা 3 থেকে শুরু করব, কারণ আমরা কিন্তু প্রথম দুইটা পদ আগেই নিয়ে নিয়েছি। এখন দেখেন আমরা জিনিসটা সুন্দর করে প্রিন্ট করার জন্য প্রথমেই এই দুইটা পদ আমরা প্রিন্ট করে নিয়ে নিই। তাহলে পার্সেন্টেজ টি স্পেস প্লাস পার্সেন্টেজ টি স্পেসটা না দেই, এ কমা বি। ওকে, এবার আমরা কি করব, তৃতীয় মানে যে আমাদের যোগফলটা সেটা কি হবে, এ আর বি এর যোগফল হবে। এখন একটা জিনিস দেখেন যে আমরা যখন 2 বের করতেছি কথার কথা, আচ্ছা শুরু থেকে শুরু করি। ধরেন এটা হচ্ছে এ, 0টা হচ্ছে এ আর 1টা হচ্ছে বি। তাহলে আমরা সি এর মানটা কি পাবো? এ আর বি যোগ করলে সি হয়ে যাবে। তাহলে আমি যখন 2 এর মান বের করব তখন কিন্তু আমাকে এই দুটো যোগ করতে হবে। এখন দেখেন এই দুটো কি ছিল, এটা ছিল, এই 0টা ছিল এ, এই 1টা ছিল বি, কিন্তু পরবর্তীতে এই 1টা কি হয়ে গেছে সি। কিন্তু এই 2 এর ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই প্রথম 1টাকে করতে হবে এ, যেটা আগে ছিল বি, এবং দ্বিতীয় 1টাকে করতে হবে বি, যেটা আগে ছিল সি। তাহলে আমাদের এটাকে বিতে শিফট করতে হবে এবং বিটাকে সিতে শিফট করতে হবে। ঠিক সেম ভাবে আমি যদি 3 বের করতে চাই তাহলে কিন্তু 1 আর 2 কে যোগ করতে হবে। তাহলে এই 1 কি ছিল, এই দুটার ক্ষেত্রে বি ছিল, আর 2 কি ছিল, সি ছিল। তাহলে আমরা যদি 3 বের করতে চাই তাহলে একটাকে কি হতে হবে, এ হইতে হবে। তাহলে আমরা যদি এটা বিটাকে এ তে শিফট করি এবং এটা যে সি ছিল 2, এটাকে যদি আমরা সি থেকে বি তে শিফট করি তাহলেই কিন্তু আমরা এই সি এর মান 3 পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো প্র্যাকটিস করলে জিনিসটা ঠিক হয়ে যাবে। তাহলে এই যে এখন আমাদের সি এর মানটা বের হয়ে গেছে, তাহলে পরের সংখ্যাটা বের করার জন্য আমাদের কি দরকার হবে, এ এর মানটা কিসে শিফট করতে হবে, বি তে শিফট করতে হবে, আর বি এর মানটা কিসে শিফট করতে হবে, সি তে শিফট করতে হবে। এই তো আমাদের কাজ শেষ। এখন যদি আমরা সিম্পলি প্রিন্ট করে দেই সি এর মানটা,
তাহলে দেখেন ওখানে কিন্তু আমরা একটা প্লাস দেই নাই, তাহলে প্লাস দিতে হবে, পার্সেন্টেজ টি দিতে হবে। ওকে, হয়ে গেছে সি। আশা করি আমাদের কাজ হয়ে গেছে। আমরা সবার শেষে একটা প্রিন্টেড নিউ লাইন দিয়ে দেব এক্সপ্রেশন। তাহলে আমরা যদি এখন একবার একটু চেক করে নেই। ওকে, হয়ে গেছে। তাহলে আমরা যদি এখানে 6 নাম্বার পদ দেই, মানে 6তম পদ পর্যন্ত দেখাবে। দেখেন এখানে 1 2 3, জিনিসটা আমি একটু বড় করে দেই। দেখেন 1 2 3 4 5 6, এবং প্রত্যেকটাই কিন্তু কি হয়েছে, আগের দুটার যোগফল হয়েছে। তো আমি যদি এখানে একটা জিনিস দিয়ে দেই, সেটা হচ্ছে ওকে, আমি যদি একটা বড় সংখ্যা দেই, কথা কথা আমি 10তম পদ পর্যন্ত দেখতে চাই, আমি একটু জুম করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে এই যে দেখেন, আপনি 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 3 যোগ করলে 5 হয়, 3 আর 5 যোগ করলে 8 হয়, 8 আর 5 13, 13 আর 21 হচ্ছে 34। তো আমাদের ফিবোনাক্কি সিরিজটা কমপ্লিট। আপনারা চাইলে এগুলোকে যোগ করে নিতে পারেন, সামের মাধ্যমে যোগ করে নিতে পারেন। সেটা আসলে মূল উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল যে আসলে আমরা কততম, আমরা যদি 20তম পদ পর্যন্ত দেখতে চাই, দেখেন এখানে যদি 20তম পদটাকে যদি আমরা দেখি, এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। দেখেন 41 81, ঠিক আছে। তো আশা করি আপনারা কোশ্চেনটা বুঝতে পেরেছেন, কিভাবে সলভ করতে হবে দেখতে বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।